হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে যেখানে চলে আসছি এখানে নাম প্রথমে বলবো না, সবার পরিচিত একটা জায়গা। এটা নরসিংদীর অনেক ঐতিহ্যবাহী একটা বাজার, আর সেই বাজারের নাম হচ্ছে মণিপুরা। আর এই মণিপুরা বাজার হচ্ছে রায়পুরা থানা, পুরা রায়পুরার জন্য একটি ঐতিহ্যবাহী একটা বাজার। আর এটা চরাঞ্চলের মানুষের জন্য খুবই ফেভারিট একটা জায়গা। তো দেখতেই পাচ্ছেন এখানে মানুষ নৌকা নিয়ে, এই চরাঞ্চলের মানুষ খোদাদিল্লা লোকবালি ওই দিকের মানুষ এখানে এসে থাকেন। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, গরুর বাজার। তো এই দিন বেশিরভাগ মানুষ তেমন ভিড় করে না, কিন্তু গরু ছাগল কেনাকাটার জন্য খুব ব্যস্ত থাকে। তো দেখতে পাচ্ছেন যে এখানে ঘাটের অবস্থা। তো আমি এখন আপনাদেরকে ঘাটটা একটু ঘুরে দেখাবো। তো এখানে বর্তমানে হচ্ছে বেদেরা এই ঘাটের মধ্যে ওরা বসবাস করতেছে। তো আর এইদিকে হচ্ছে নৌকারা, যারা নৌকা টোকা নিয়ে আসে তারা এখান থেকে কেনাকাটা করার পর ওই চরাঞ্চলে নৌকা দিয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন যে এই ঘাটের অবস্থা কত সুন্দর, একটা পানি বাড়তেছে। তো আমি এই ঘাটের থেকে একটু বাতাস টাতাস খেয়ে তারপরে এখন যাব ভিতরে গিয়ে এক্সপ্লোর করবো, আপনাদেরকে বাজারটা পুরোপুরি দেখাবো। আর এই মণিপুরা বাজার, আমার মনে হয় না যে রায়পুরা নরসিংদীর মানুষ এমন কোনো মানুষ বাদ আছে যে চিনে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে মানুষ এখানে কাঁঠাল বিক্রি করতেছে। বিকাল হইলে পাহাড়ি এলাকা থেকে, পাড় থেকে এখানে কাঁঠাল বিক্রি করতে চলে আসেন অনেকে। তো আমি এখন দেখালাম এই ঘাটের যে সুন্দর পরিবেশটা। এখন আমি এদিক দিয়ে যাব বাজারের ভিতরে, দেখব যে মানুষ কি বিক্রি করে আর বিকালবেলা কি কেনাকাটা করতে এখানে বেশি মানুষ ভিড় করে। তো বেশি কথা না বলে আমি ভিতরের দিকে যাচ্ছি। আর বাজারের ভিতরে মানুষজন একবারে ফাঁকা, কারণ বিকেলবেলা হইলে এখানে মানুষজন তেমন একটা থাকে না। কারণ এই বাজারটা হচ্ছে সকাল থেকে বিকেল পর্যন্ত মোটামুটি মানুষের ভিড় থাকে। বিকেলের পর আস্তে আস্তে জনমানবহীন হয়ে যায়। তো তারপরও মানুষ বাজার যেদিন থাকে এদিন বাজারে ঢোকার মতো অবস্থা থাকে না। তো দেখতেই পাচ্ছেন ঐতিহ্যবাহী বটগাছ, তারপর মানুষজন কলা নিয়ে, দেশীয় কলা এগুলো নিয়ে বিক্রি করতেছে। তো আমি এদিকে একটু কলা টলা দেখে এখন যাব ভিতরের দিকে, আর আপনাদের দেখাবো বাজারের প্রত্যেকটা অলিগলি, সব কিছু আপনাদের দেখাবো। এখানে বিক্রি করতেছে কিন্তু কাস্টমার পাচ্ছে না। তো আপনারা দেখতে পেলেন যে মানুষজন খুবই কম। আর এখন আমি এদিক দিয়ে ভিতরে যাচ্ছি, এদিকে একটু মানুষজন বেশি বেশি লাগতেছে। তো দেখি এদিকে কি কেনাকাটা করতেছে মানুষ, এত ভিড়। তো আসলে তেমন জন মানুষ নাই। এদিকে হচ্ছে ফল আর আম পাওয়া যায় বিশেষ করে এদিকে। চলুন দেখি এদিকে কি আম পাওয়া যায় বা কি কেনাকাটা করা যায়। তো এইখানে অনেক জাতের আম দেখতে পেলাম। তো এই আম অবশেষে আমি জিজ্ঞেস করলাম যে আম কি মিষ্টি হবে নাকি খেতে। কিন্তু একটা কথা বলে রাখি যে আম যত আমি কিনেন না কেন, বাংলাদেশে এখন ফরমালিনযুক্ত আম বেশি, যার কারণে আমের স্বাদ তেমন একটা লাগে না। তো এই ভাইকে আমি দেখলাম যে আমগুলো বিক্রি করতেছে, কিন্তু আমি নিয়ে খেলাম কিন্তু এরকম স্বাদ পেলাম না। কিন্তু এই ভাই দেখি কি বলে। এখন কম কত পারবেন কয়ে দেন, হিলারে কয়ে দেন, আমি নিব একদম 100, একদম 70, 80 টাকা। গরমে মনে ভাই রাগ করছে না? শর্ত বেশি লোক এটা লাস্ট কত করছেন? একদম 80। আমি অন্য কন্ডিশন। এডি কত? 3 কেজি 100। কথাবার্তি করে তো না, একদম 90 টাকা। কোনটা সব পাইকা দেবো, গাছ ফান নাই মাল কি কর। আপনার রেডি কি কি আম এটা? না সেটি বেশি ফাঁকা। এটা কি আমরা এটা ফাঁকা বেশি না? হ্যাঁ দেখতে এডি দিয়ে একবারে ইয়ার মতো এত ছোট যে এটা। ভাই মোবাইল তুলে ফেসবুকে স্যার পারবেন। এটা এত ছোট কে? এটা হলো কেক, কেক ভাইয়া, কেক কেজি কত এটা? কেজি এটা 60 টাকা ভাইয়া। রূপালি তুলছেন নি ভাইয়া? ঠিক হ্যাঁ তুলছি। এটা কি আম ভাই? ঝিনুক আসনি আপনার তো চিনা চিনা লাগতেছে। আপনার এলাকা বাড়ি কই কোন?
না আমি ইজি গাইছি আগে তো কেজি কত এটি টক হইব লাস্টে তা লাগবো আলিয়া সিটা আপনি পাইছেন না গাছতে কাঁচা দিয়ে সকালে খেতে পারবেন এটা খেতে পারবেন এটা কম দেবেন। তো অবশেষে এখন এদিকে চলে আসলাম আর এদিকে দেখালাম যে মাছের বাজার, সবজির বাজার সব কিছু কিন্তু এখানে ফ্রেশ কিছু পাওয়া যায় এখানে। তো আপনারা যদি ফ্রেশ সবজি, তরতাজা সবজি এখান থেকে নিতে পারবেন। আসলে গ্রামের প্রত্যেকটা হাট বাজারই, ঐতিহ্যবাহী হাট বাজারই সবচেয়ে বেশি ফ্রেশ কিছু পাওয়া যায়। তো দেখতে পেলেন এদিকে এখন বের হয়ে যাব। আর বাজারটা মূলত হচ্ছে যেদিন সাপ্তাহিক বাজার ওই দিন বেশি ভিড় থাকে। তো এটা হচ্ছে মোড়। তো এখান থেকে আমি এখন চলে যাব আর আমার বাড়ির উদ্দেশ্যে। তো এখান থেকে একটা রিক্সায় উঠবো। আর আপনারা সবাই এই ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই।